রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন হিন্দু শাস্ত্রে এমন একটি একাদশীর কথা বলা হয়েছে যে একাদশী পালন করলে জীবনের বহু জন্মের পাপ নষ্ট হয়ে যায়। এই একাদশীর নাম হলো পাপমোচনী একাদশী। পাপমোচনী শব্দের অর্থই হলো যে সমস্ত পাপ মোচন করে দেয়। কিন্তু শাস্ত্র একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাও দিয়েছে, যদি এই একাদশীর দিনে কিছু নিষিদ্ধ কাজ করা হয় তাহলে সেই ব্রতের পুণ্য নষ্ট হয়ে যেতে পারে। অনেক মানুষ ভক্তি ভরে উপবাস করেন, পূজা করেন, নাম জপ করেন, কিন্তু অজান্তে এমন কিছু ভুল করেন যার ফলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, যে ব্যক্তি নিয়ম মেনে ভক্তি সহকারে পাপমোচনী একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণু তার বহু জন্মের পাপ মোচন করে দেন। কিন্তু যদি কেউ নিয়ম ভঙ্গ করে তাহলে সেই পুণ্যের ফল নষ্ট হয়ে যায়। আজকের এই ভিডিওটিতে আমরা জানব পাপমোচনী একাদশীর আসল মাহাত্ম্য, শাস্ত্রে এই একাদশীর গুরুত্ব, কেন এই একাদশী এত শক্তিশালী এবং সেই পথে কোন কোন ভুল করলে ব্রতের পুণ্য নষ্ট হয়। তবে তার আগে জানতে হবে এই একাদশীর আসল আধ্যাত্মিক রহস্য। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। চলুন এবার জেনে নেব পাপমোচনী একাদশী কী। হিন্দু ধর্মের প্রতি মাসে দুটি একাদশী তিথি থাকে, একটি শুক্লপক্ষের একাদশী আর একটি কৃষ্ণপক্ষের একাদশী। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় পাপমোচনী একাদশী। শাস্ত্রমতে একাদশী বিশেষভাবে পাপ মুক্তির জন্য পালন করা হয়। এই ব্রতের মাহাত্ম্যের বর্ণনা পাওয়া যায় ভবিষ্য পুরাণে এবং পদ্ম পুরাণে। এই পুরাণগুলোতে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পালন করে তার জীবনের বহু দোষ ও পাপ ধীরে ধীরে দূর হয়ে যায়, কারণ এই তিথিতে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পৃথিবীতে প্রবাহিত হয়। কেন একাদশী এত শক্তিশালী তিথি? শাস্ত্রে বলা হয়েছে, একাদশী তিথি হলো ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। এই দিনে উপবাস, জপ, ধ্যান, ভগবানের নাম স্মরণ এই সব কিছু করলে মনের ভেতরের অশুদ্ধতা দূর হয়। শাস্ত্রে বলা হয়েছে, মানুষের জীবনে যত পাপ জমে তার অনেকটাই তৈরি হয় লোভ থেকে, ক্রোধ থেকে, মোহ থেকে আর অহংকার থেকে। একাদশীর উপবাস এই সমস্ত দোষকে দুর্বল করে, তাই একাদশীকে বলা হয় আত্মশুদ্ধির তিথি। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি সহকারে পাপমোচনী একাদশীর ব্রত পালন করেন তার জীবনে পাপ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং সে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে। এই তিথি বিশেষভাবে পরিচিত পাপ ক্ষয়কারী তিথি হিসেবে। শাস্ত্রে আলো বলা হয়েছে, অনেক সময় মানুষ অজান্তে পাপ করে ফেলে, যেমন কারো মনে কষ্ট দেওয়া, অন্যায় কথা বলা, ঈর্ষা করা, অহংকার করা। এই সব দোষ মানুষের জীবনে অজান্তেই জমতে থাকে। পাপমোচনী একাদশীর ব্রত এই সব দোষ থেকে মুক্তি পাওয়ার একটি পথ। পাপমোচনী একাদশীর আধ্যাত্মিক অর্থ। এই একাদশী শুধু উপবাস করার দিন নয়, এর একটি গভীর আধ্যাত্মিক অর্থ আছে। এই দিনে মানুষ চেষ্টা করে শরীরকে সংযমে রাখা, মনকে নিয়ন্ত্রণ করা, ইন্দ্রিয়কে শান্ত করা। শাস্ত্রে বলা হয়েছে, মানুষের 5টি ইন্দ্রিয় প্রায় তাকে ভুল পথে নিয়ে যায়। চোখ, কান, জিহ্বা, মন, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করাই হলো ব্রতের আসল উদ্দেশ্য। তাই একাদশীর উপবাস শুধু খাদ্য ত্যাগ নয়, এটি হলো ইন্দ্রিয় সংযমের সাধনা। কেন এই একাদশীর নাম পাপমোচনী? পাপমোচনী শব্দের অর্থ হলো যে পাপ মুক্ত করে। শাস্ত্রমতে এই তিথিতে ভগবান বিষ্ণু বিশেষভাবে ভক্তদের পাপ মোচন করেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, শুধু উপবাস করলেই হবে না, এই ব্রত পালন করতে হবে ভক্তি সহকারে, নিয়ম মেনে, শুদ্ধ মন নিয়ে। যদি কেউ শুধু আনুষ্ঠানিকভাবে ব্রত করে কিন্তু মনে অহংকার বা ক্রোধ রাখে তাহলে সেই ব্রতের ফল সম্পূর্ণ হয় না। ব্রতের মূল উদ্দেশ্য কী? অনেকেই মনে করেন একাদশী মানে শুধু খাবার না খাওয়া, কিন্তু শাস্ত্র বলছে একাদশীর আসল উদ্দেশ্য হলো মনকে শুদ্ধ করা। এই দিনে মানুষ চেষ্টা করেন মিথ্যা কথা না বলা, অন্যের সমালোচনা না করা, অহংকার ত্যাগ করা, ঈর্ষা ত্যাগ করা, কারণ এই সব দোষই মানুষের জীবনে পাপ সৃষ্টি করে। শাস্ত্রের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি একাদশী পালন করে কিন্তু একই সঙ্গে কিছু নিষিদ্ধ কাজ করে তাহলে সেই ব্রতের ফল নষ্ট হয়ে যেতে পারে। অনেক মানুষ ভক্তি নিয়ে উপবাস করেন কিন্তু অজান্তেই এমন কিছু কাজ করেন যা শাস্ত্রে নিষিদ্ধ। এর ফলে ব্রতের পূর্ণ লাভ হয় না। তাই শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে, একাদশীর দিনে কিছু কাজ অবশ্যই এড়িয়ে চলতে হবে। চলুন এবার সেই ভুলগুলো একে একে জেনে নেব। প্রথমত, একাদশীর দিনে অন্ন গ্রহণ করা। শাস্ত্রে বলা হয়েছে, একাদশীর প্রধান নিয়ম হলো অন্ন ত্যাগ করা।
অন্ন বলতে বোঝানো হয়েছে চাল, গম, ডাল, শস্যজাত খাদ্য। এই সমস্ত খাবার একাদশীর দিনে খাওয়া নিষিদ্ধ বলে ধরা হয়। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে শস্য গ্রহণ করলে ব্রতের পুণ্য অনেকটাই কমে যায়, কারণ এই তিথিতে শরীরকে সংযমে রাখা এবং মনকে ভগবানের দিকে নিবদ্ধ রাখা এই দুটোই খুব গুরুত্বপূর্ণ। তাই অনেক ভক্ত এই দিনে ফল, দুধ, জল, ফলাহার এইসব গ্রহণ করে উপবাস পালন করেন। শাস্ত্র বলছে যদি কেউ একাদশীর ব্রত পালন করতে চান তাহলে অত্যন্ত শস্যজাত খাদ্য ত্যাগ করা উচিত। 2 নম্বর ভুল হলো ক্রোধ ও ঝগড়া করা। একাদশীর দিনে শুধু খাদ্য সংযম নয়, মনের সংযমও খুব গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ একাদশীর দিনে ক্রোধ করে, ঝগড়া করে, অন্যকে অপমান করে তাহলে সেই ব্রতের পুণ্য কমে যায়, কারণ ক্রোধ মানুষের মনকে অশান্ত করে। যখন মন অশান্ত হয়ে যায় তখন ভক্তি স্থির থাকে না। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে মানুষের উচিত শান্ত থাকা, মধুর কথা বলা, কাউকে কষ্ট না দেওয়া, কারণ এই দিনটি হলো আত্মসংযমের সাধনার দিন। 3 নম্বর ভুলটি হলো মিথ্যে কথা বলা। শাস্ত্রে সত্যবাদিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। বিশেষ করে ব্রত বা উপবাসের দিনে মিথ্যে কথা বলা একটি বড় দোষ হিসেবে ধরা হয়। একাদশীর দিনে যদি কেউ মিথ্যে কথা বলে, প্রতারণা করে, অন্যকে ভুল পথে চালিত করে তাহলে সেই ব্রতের পুণ্য কমে যেতে পারে, কারণ মিথ্যা মানুষের মনকে অশুদ্ধ করে তোলে। শাস্ত্রে বলা হয়েছে ব্রতের দিনে মানুষের উচিত সত্য কথা বলা, সততার সঙ্গে আচরণ করা, অন্যকে সম্মান করা। এই সব গুণই ভক্তির শক্তিকে বৃদ্ধি করে। 4 নম্বর ভুল হলো অন্যের নিন্দা করা। শাস্ত্রে বলা হয়েছে অন্যের নিন্দা করা একটি গুরুতর দোষ। একাদশীর দিনে এই দোষ আরও বেশি ক্ষতিকর বলে ধরা হয়। অনেক সময় মানুষ বুঝতে পারে না, কিন্তু গল্প করতে করতে অন্যের সমালোচনা শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ ব্রত পালন করার সময় অন্যের নিন্দা করে তাহলে সেই ব্রতের পুণ্য কমে যেতে পারে, কারণ নিন্দা মানুষের মনে অহংকার, ঈর্ষা, নেতিবাচক চিন্তা এইসব বাড়িয়ে দেয়। একাদশীর দিনে মানুষের উচিত ভগবানের নাম স্মরণ করা, শাস্ত্র পাঠ করা, ভালো চিন্তা করা, কারণ এই দিনটি আত্মশুদ্ধির দিন। শাস্ত্র কি শিক্ষা দেয়? শাস্ত্র আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ব্রত পালন করা মানে শুধু উপবাস করা নয়, এর আসল উদ্দেশ্য হলো শরীরের সংযম, মনের শুদ্ধি, আচরণের উন্নতি। যদি কেউ উপবাস করেন কিন্তু একই সঙ্গে ক্রোধ করেন, মিথ্যে বলেন, অন্যের নিন্দা করেন তাহলে সেই ব্রতের ফল সম্পূর্ণভাবে পাওয়া যায় না। 5 নম্বর ভুল হলো একাদশীর দিনে অতিরিক্ত ঘুমানো। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনটি হলো ভক্তি ও সাধনার দিন। এই দিনে মানুষের উচিত ভগবানের নাম জপ করা, পূজা করা, শাস্ত্র পাঠ করা, ধ্যান করা, কিন্তু অনেক সময় মানুষ উপবাস করার কারণে ক্লান্ত হয়ে পড়ে এবং সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেয়। শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ একাদশীর দিন অতিরিক্ত ঘুমে সময় নষ্ট করে তাহলে সেই ব্রতের আসল উদ্দেশ্য সম্পূর্ণভাবে পূরণ হয় না, কারণ এই দিনটি আধ্যাত্মিক সাধনার জন্য। তাই একাদশীর দিনে যতটা সম্ভব সময় ভগবানের স্মরণে কাটানো উচিত। 6 নম্বর ভুল হলো ইন্দ্রিয় ভোগ ও বিলাসিতায় লিপ্ত হওয়া। একাদশীর মূল উদ্দেশ্য হলো ইন্দ্রিয় সংযম। শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ একাদশীর দিনে বিলাসিতা করে, অপ্রয়োজনীয় আনন্দে মেতে থাকে, ইন্দ্রিয় ভোগে লিপ্ত থাকে তাহলে সেই ব্রতের পুণ্য কমে যেতে পারে, কারণ এই ব্রতের উদ্দেশ্য হলো মনকে ভগবানের দিকে নিবদ্ধ করা। যদি মন সবসময় ভোগ বিলাসের দিকে যায় তাহলে সেই ভক্তি দুর্বল হয়ে যায়। তাই একাদশীর দিন সাধারণ জীবনযাপন করা উচিত। 7 নম্বর ভুল হলো ব্রত পালন করে অহংকার করা। এটি হলো সবচেয়ে সূক্ষ্ম ও বিপজ্জনক ভুল। শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ ব্রত পালন করে এবং সেই অহংকারে অনুভব করে তাহলে সেই ব্রতের পুণ্য নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় মানুষ মনে মনে ভাবেন আমি ব্রত করছি তাই আমি অন্যদের চেয়ে অনেক ভালো। এই ধরনের অহংকার ভক্তির শক্তিকে নষ্ট করে দেয়। শাস্ত্রে বলা হয়েছে ভক্তির আসল লক্ষণ হলো নম্রতা ও বিনয়। তাই ব্রত পালন করার সময় সবসময় মনে রাখতে হবে সব কিছুই ভগবানের কৃপা। এখন প্রশ্ন হলো পাপমোচনী একাদশী কীভাবে পালন করলে শাস্ত্র অনুযায়ী পূর্ণ পুণ্য লাভ করা যায়। শাস্ত্রে কয়েকটি সহজ নিয়ম বলা হয়েছে। ভোরে স্নান করা, একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি উঠে পবিত্র জলে স্নান করা, এরপর ভগবান বিষ্ণুর পূজা করা। একাদশীর দিনে ভগবান বিষ্ণুর নাম জপ করা অত্যন্ত শুভ। অনেক ভক্ত এই মন্ত্র জপ করেন ওং নমো ভগবতে বাসুদেবায়। এই নাম স্মরণ করলে মনের শক্তি বৃদ্ধি পায়। পরবর্তী ভক্তি সহকারে উপবাস করা, শাস্ত্র পাঠ করা। পাপমোচনী একাদশীর আসল শিক্ষা। পাপমোচনী একাদশী শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি মানুষের জীবনে একটি গভীর শিক্ষা দেয়। এই শিক্ষা হলো মানুষ যদি সংযমী হয়, সত্যবাদী হয়,
নম্র হয়, ভক্তি ভরে ভগবানকে স্মরণ করেন, তাহলে তার জীবনের পাপ ধীরে ধীরে দূর হয়ে যায়। এই কারণে শাস্ত্রে পাপমোচনী একাদশীকে বলা হয়েছে পাপ মুক্তির তিথি। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি ভক্তি সহকারে পাপমোচনী একাদশীর ব্রত পালন করে এবং এই দিনের নিয়ম মেনে চলে, সে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে। কিন্তু যদি কেউ অজান্তে এই 7টি ভুল করে ফেলে, তাহলে সেই ব্রতের পুণ্য কমে যেতে পারে। তাই একাদশীর দিনে এই ভুলগুলো এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তি, সংযম এবং নম্রতা, এই 3টি গুণ নিয়ে যদি কেউ পাপমোচনী একাদশী পালন করেন, তাহলে শাস্ত্রমতে তার জীবনে শুভ ফল অবশ্যই আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটিকে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে।